মিষ্টির দোকান থেকে দই কিনে আনার পর দই খাওয়া শেষ হলে সেই পাতিলে আবারও কীভাবে দই পাতানো বা বসানো যায় সেটাই আজকে আমি দেখাবো। এর জন্য আমি এখানে 2 কেজি গরুর দুধ নিয়েছি। এখানে আমি শুধু গরুর দুধই ব্যবহার করব, আমি কোনো গুঁড়া দুধ বা বিস্কুটের গুঁড়া এখানে ব্যবহার করব না, যেটা মিষ্টি দোকানে ব্যবহার করা হয়। আর দিব সাথে পরিমাণ মতো চিনি। আমার স্বাদ অনুযায়ী আপনারা যে যার মতো চিনিটা দিয়ে নিতে পারেন। ভালো হয় যদি নলেন গুড় দেওয়া যায়, আমার কাছে ছিল না, শেষ হয়ে গিয়েছে, এর জন্য আমি দিইনি। চিনি দেওয়ার পর আমি দুধটাকে ভালো করে জাল করে নিয়েছি, ঠিক এরকম ঘনত্ব করে নিয়েছি। আর এখন এটা হয়ে গিয়েছে। এখন আমি চুলার জাল বন্ধ করে এটা হালকা কুসুম গরম করে নিব। এটা কুসুম গরম করার পর এখানে যে দই খাওয়া পাতিলটা ছিল সেটা আমি এখানে নিয়েছি। তো এইখানে আমি এইভাবে ঢেলে দিব, ঠিক যেভাবে ডাবর দিয়ে আমি উপর থেকে দিচ্ছি ঠিক সেভাবেই দিতে হবে, যাতে করে উপরে একটু ফেনা ওঠে। এই ফেনা ওঠার কারণে উপরে একটা মোটা সরের মতো পড়বে। এই পাতিলে দই বসালে কোনো প্রকার টক দই এখানে ব্যবহার করতে হয় না, দই পিচ যেটাকে আমরা কি বলি। তো দই পিচ ছাড়াই এখানে সুন্দরভাবে দই তৈরি হয়ে যায়, কারণ পাতিলে আগে থেকেই সেই টক দই বা দই বীজের যে ভাবটা থাকে সেটা রয়ে যায়। এর কারণে এখানে আর কোনো প্রকার টক দই ব্যবহার করতে হয় না। আর এইটা দেখুন মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, দই জমে